আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কমলাভোগ মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় মজাদার কমলাভোগ। কমলাভোগ তৈরি করার জন্য আমি এখানে 2টা গ্রিন মাল্টা নিয়ে নিলাম। এখন এই মাল্টাগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখন আমি মাল্টা থেকে রস বের করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মালটা থেকে রস বের করা হয়ে গেছে। এখন আমি এটাকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। প্রায় হাফ কাপের মতো জুস হয়েছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড গরুর দুধ। আর এই দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এটাকে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে চুলার মধ্যে বসাতে হবে। এখন এটাকে আমি নেড়ে অপেক্ষা করছি দুধে বলক আসার জন্য। দেখুন দুধের মধ্যে বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে মিনিট 3 এইভাবে দুধটাকে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা মাল্টার জুসটা। যদি মাল্টার জুসটা মিষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে ভিনেগার অ্যাড করতে হবে। এখন আমি দুধটাকে আলতো হাতে নেড়ে নিচ্ছি। দেখুন নেড়ে নেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দুধে সবুজ রঙের পানি বের হয়ে গেছে। এখন ছানা পানিটাকে ছেঁকে নিতে হবে। সেই জন্য আমি একটা ছিদ্রওয়ালা ছাঁকনির উপরে পাতলা জর্জেটের কাপড় বিছিয়ে রেখেছি। আর সেই সাথে এই ছানা পানিটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর সাথে সাথে ঠান্ডা পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকে আর অতিরিক্ত পানি দিয়ে ধুতে হবে না, কেননা এই ছানাটা আমি মাল্টার জুস দিয়ে করেছি, সেই জন্য অতিরিক্ত পানি দিয়ে এটাকে ধুতে হবে না, শুধুমাত্র ঠান্ডা হওয়ার জন্য পানি অ্যাড করতে হবে। এখন আমি কাপড়ের চতুর্দিক থেকে ধরে চিপে পানি বের করে নিচ্ছি। ছানা থেকে পানি ঝরিয়ে আমি একটা মোটা টাওয়াল দিয়ে এটাকে জড়িয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে অতিরিক্ত পানিটা এর মধ্য থেকে মোটা তাওয়ালটা শোষণ করে নেবে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি ছানাটাকে বের করে নিচ্ছি। ছানাটাকে এখন আমি ময়ন করে নিব। আর এই ছানার সাথে কোনো কিছু অ্যাড করতে হবে না, শুধু 1 থেকে 2 মিনিটের মতো ময়ন করে নিলেই হবে। আমার এই ছানাটা অনেক সফট হয়েছে, সেই জন্য আর বেশি সময় এটাকে ময়ন করতে হবে না। মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানা যত পারফেক্ট হবে মিষ্টিও তত পারফেক্ট হবে। স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটাকে ময়ন করতেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দা রং। যেহেতু আমি কমলা ভোগ তৈরি করব, সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে আলু ভর্তার মতো করে আমি জর্দার রংটা ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। ছানার মধ্যে রংটা ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে শিরা তৈরি করার জন্য চলে যাচ্ছি। সেই জন্য 20 সিএমের একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর সেই কাপের 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কমলার জুস। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ 2টার মুখটা আমি একটু ফেটে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং। রংটা দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে চিনিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখন আমি এই ছানা থেকে গোল করে মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মিষ্টির বলগুলো যেন কোনো রকম ক্র্যাক না থাকে। দেখুন মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি শিরার মধ্যে দিয়ে দিব, সেই জন্য ঢাকনাটা সরিয়ে নিলাম। আর চিনি শিরার মধ্যে বলক চলে আসছে। এর মধ্যে এক এক করে ছানার বলগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। মিষ্টিগুলা ঢাকনা দেওয়ার ঠিক 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে মিষ্টিগুলাকে আমি নেড়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলা একটার গায়ে আরেকটার লেগে থেকে ট্যাপ পড়ে যাবে না। আবারও ঢাকনা দিয়ে দিলাম মিষ্টিগুলাকে 5 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে ছড়িয়ে নিলাম। আর এইভাবে ঢাকনা ছাড়া মিষ্টিগুলাকে আমি 10 মিনিট রান্না করব। কমলাভোগ মিষ্টিগুলোকে আমি সর্বমোট রান্না করব 20 মিনিট। ঢাকনা দিয়ে 10 মিনিট আর ঢাকনা ছাড়া 10 মিনিট মিষ্টিগুলোকে আমি রান্না করব।
মিষ্টিটা জাল হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে এভাবে হ্যান্ডেল ধরে জাকিয়ে জাকিয়ে অতিরিক্ত ভাপটা আমি সরিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলোকে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আরও সময় ধরে রাখতে পারেন। ফিরে আসলাম 8 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলা শিরার নিচে চলে গেছে। এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কেমন হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।